হ্যালো বন্ধুরা, এখন চলছে কৃষক বন্ধু ভেরিফিকেশন, আর তার সাথে কী কী ডকুমেন্ট লাগছে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে বলবো। আর জমাটা কোথায় দিতে হচ্ছে, কোথায় ফর্ম দিচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলবো। তাহলে দেখো বন্ধুরা, যার যেমন হচ্ছে, কারো হচ্ছে পঞ্চায়েতে, কারো হচ্ছে ব্লকে, মানে যেখানে যেখানে ফর্ম দিচ্ছে আর কি, কারো পঞ্চায়েতে, কারো ব্লকে। তাহলে আপনাকে যেখানে ফর্ম দেবে, হোক ব্লকে বা হোক পঞ্চায়েতে, সে ফর্মটার সাথে আপনাকে কী কী ডকুমেন্ট অ্যাড করতে হচ্ছে মানে লাগছে, মানে কৃষক বন্ধু ভেরিফিকেশানে আপনার কী কী ডকুমেন্ট লাগছে সেটাই আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? তাই চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যদি আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, তাহলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে যাবেন এই ভিডিওতে। তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে বন্ধুরা দেখো, আমি বলে বলে যাচ্ছি, পরের পর তুমি শুধু শোনো। দেখো, সবার প্রথমে হচ্ছে আধার জেরক্স, তারপর হচ্ছে ভোটার জেরক্স, তারপর হচ্ছে আরওয়ার জেরক্স, তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স। তারপরে আরেকটা লাগবে, সেটা আমি এখানে লিখি নাই, সেটা হচ্ছে বন্ধুরা কৃষক বন্ধু যে আইডিটা আছে না, ওটার এক কপি জেরক্স লাগবে। তাহলে এগুলো আপনাকে লাগবে, এই 5টা জেরক্স। আর আপনি এগুলো জেরক্স করিয়ে ওই একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে দেবেন। ওই ফর্মটার সাথে এই কোটা যেটা আমি জেরক্স বললাম 5টা, এগুলো আপনি ওখানে অ্যাড করে দিবেন, তারপর আপনি জমা দিবেন। আরও যদি কিছু লাগে সেটাও আপনি জিজ্ঞাসা করে নেবেন। তো আমি আশা করছি যে আরও কোনো ডকুমেন্ট লাগবে না, এই 5টা লাগবে যেগুলো আমি বললাম। প্রথম হচ্ছে আধার জেরক্স, তারপর ভোটার জেরক্স, তারপর আরও জেরক্স মানে হচ্ছে বন্ধুরা পর্চার জেরক্স, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আর কৃষক বন্ধু যে আইডিটা আছে ওটার এক কপি জেরক্স। এগুলো আপনার লাগবে, আর কিছু লাগবে না। তাহলে বন্ধুরা বোঝাতে পেরেছি যে কী কী জেরক্স লাগবে। আর যার যেমন হচ্ছে, কারো হচ্ছে ব্লকে, কারো হচ্ছে পঞ্চায়েতে জমাটা, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা, এই ভিডিওটাতে এখানে এন্ড করে দেখা করবো কোনো নেক্সট ভিডিওতে। বাই।